রক্ত দিয়েছে আমার ভাই, খুনে তুদের রক্ষা নাই। যশোরে ওনাদের আমলে একটা প্রোগ্রামও আমাকে করতে দেয়া হয়। লাস্ট এসেছি এখানে আপনাদের কয়বাড়িয়া, সাতবাড়িয়া। কোনো মতে স্টেজে মনোজাতে একটু পড়াই দিয়েছে, তাও পুলিশ পাহারা। কোথায় সে কুত্তা এসপি, তুই কোথায়? পথে ফোন করে আমাকে ফিরিয়ে দিচ্ছিস, তুই কোথায় এখন? আমি বলেছিলাম কি হয়েছে প্রোগ্রামের, সাগর দাঁড়িয়ে বলছে স্যার উপর থেকে নিষেধ আছে। উপর থেকে কে নিষেধ করেছে, নাম দাও। কয়ে যে স্যার ওখানে একটা বড় মেলা হয়, জুয়া হয়, জুয়ার কবর হবে আজকে। ঠিক তবে ঠিক, জুয়ার কবর দিতে হবে এখানে। কোন জুয়ার আড্ডা চলবে না এই মাঠে। এই মাঠে কোরআনের তাফসীরের মাহফিল হবে। আমি বলেছিলাম এসপি সাহেব নোট লেখেন, আপনারা যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছেন। কয় স্যার আমি বাধা দেইনি। আপনি হোতা, আপনি পুলিশ কন্ট্রোল করছেন, আমার পুলিশের কোনো দোষ নাই, এদেরকে আপনারাই ঘুরিয়েছেন। ঠিক না ঠিক? এখন আপনাদের সেই কি আঙ্কেল জানি একজন, কি আঙ্কেল, মুসা আলাইহিস সালামের বড় ভাইয়ের নাম কি? কত বড় অসভ্য আপনি চিন্তা করেন। একজন নবীর নাম নিয়ে কত বড় অসভ্যতা সে করেছে। একজন আলেমকে উলঙ্গ করে পিটিয়েছে এই বেয়াদব। সেই আলেমকেও হুজুর দাওয়াত দিয়েছে। আমার অত্যন্ত আদরের, কি নাম জানিও, সবাই চেনে, রফিকুল ইসলাম মাদানী। চেহারাটা শিশুর মতো, কিন্তু গর্জন হলো সিংহের মতো। বলছে যে পশু প্রেসিডেন্ট কোরআন মানে না, ওই প্রেসিডেন্ট আমি মানি না। যে পশুর প্রধানমন্ত্রী ইসলাম মানে না, ওই প্রধানমন্ত্রী আমি মানি না। বহু পুলিশ লাথি মেরে তাকে চকির তলে ঢুকিয়ে ফেলেছে। তোদের পা গুলো অবশ হয়ে যাবে এখন। ওই হারিন্দাকে ধরে আনা হোক। ঠিক না ঠিক? প্রত্যেকটি বাড়ির জন্য তোকে দুনিয়াতেও বেজ্জতি হতে হবে, আখিরাতেও হতে হবে। সেদিন সে কেঁদে কেঁদে বলছিল, আল্লাহ আমি আর কিছুর বিচার চাই না, আমার যে সতর নষ্ট করেছে আপনি এর বিচার করবেন। বিচার হয়েছে তো, হয়েছে তো। আরেকজন বিচারপতি কি নাম জানেন? আরে মানুষের সবই তো মুখস্থ। হ্যাঁ, কোথায় শুয়েছিল? কিসের উপর? আমাদের জওয়ানরা ধরেছে, আমাদের বর্ডার গার্ড জওয়ানরা ধরেছে। ধরে কি জিজ্ঞেস করেছে, তুই কে রে? আমি বিচারপতি শামসুদ্দিন মানিক। তুই নি মানিক কে? কালা মানিক কে? আমরা কারো অপমান জানি না, কিন্তু যারা কোরআনের অপমান করে তাদেরকে অপমানিত করবেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম লাঠিটা যখন ধরলেন, সিরাতাল উলা, লাঠি আগের চরিত্রে ফিরে আসলেন। এই যে লাঠির মাথা থেকে লেজ পর্যন্ত যে শব্দটা আল্লাহ ব্যবহার করছেন, শব্দটার নাম কি? সিরাত। শব্দটার নাম কি? রাসূলের মাথা থেকে পা পর্যন্ত সব কিছু যা যেই জিনিসের মধ্যে এসেছে সেটার নাম হলো সিরাত। যত মানুষ রাসূলের জীবনী বর্ণনা করেছেন সব লিখেছেন সিরাতে সারওয়ারে আলম, মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। সেখান থেকে অধিকাংশ রেফারেন্স গুলো নিয়েছেন। আর রাহিকুল মাকতুম আব্দুল্লাহ মুবারকপুরি, দেখবেন অধিকাংশ রেফারেন্স গুলো সিরাতে সারওয়ারে আলম। সেখান থেকে ওনারা আবার রেফারেন্স নিয়েছেন সিরাতে ইবনে হিশাম থেকে, সিরাতে ইবনে ইসহাক থেকে। রাসূলের জীবনী যারাই লিখেছেন এটার নাম হলো সিরাত। এটার নাম কি? সিরাত। সেই নবীর জীবনী পুরাটাই আমরা মানব। শিশুকাল আদর্শ, যৌবন আদর্শ, এমন কোন কাজ জীবনে করেন নাই যে জন্য তিনাকে লজ্জিত হতে হবে। এই জন্য সব নবীরা কাঁদবেন নাফসি নাফসি করে, তিনি কাঁদবেন উম্মতি উম্মতি বলে। কি বলবেন? কি বলবেন? উম্মতি উম্মতি আল্লাহ
ওয়াদা দিয়েছেন, হে নবী আপনাকে আমি ওয়াদা দিচ্ছি, আপনাকে দেখানো ছাড়া আপনার কোনো উম্মতকে আমি জাহান্নামে দেব না। আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেন। রাসূলের দল করতে রাজি আছেন তো? কি নাম দলের নাম কি? জোরে বলেন। ইসলাম করবেন না, দুনিয়াও শেষ আখিরাতও। সূরা আল ইমরানের 85-তে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল